20 জানুয়ারি 1962 শ্রীজীবনকৃষ্ণ আজও তার দক্ষিণামূর্তি দর্শন প্রসঙ্গে ঘরে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, দেখ, কাশ্মীর শৈবিজমে মানুষের অবস্থাকে 5 ভাগে ভাগ করেছে। পরম শিব, শিব শক্তি, সদাশিব, ঈশ্বর তত্ত্ব আর সদ্বিদ্যা তত্ত্ব বা সদাখ্যা তত্ত্ব। পরম শিব হচ্ছে এসোটেরিক কন্ডিশন অফ আ ম্যান। শিব শক্তি হচ্ছে এই দেহটা, বোথ ফিজিক্যাল বডি অ্যান্ড ইটস এসোটেরিক কন্ডিশন, অর্থাৎ এই দেহ আর আত্মা। সদাশিব হচ্ছে এই দেহে সদাই আনন্দের স্রোত বইছে, পারপেচুয়াল ব্লিস অ্যান্ড প্রসপেরিটি। ঈশ্বর তত্ত্ব হচ্ছে আমি এইসব মনুষ্য জাতি, আই অ্যাম অল দিস। আর সদ্বিদ্যা তত্ত্ব হচ্ছে অল দিস আই অ্যাম, ওই ওয়ান ইজ অল অ্যান্ড অল ইজ ওয়ান। এইখানে কাশ্মীরি শৈবিজম শেষ করেছে, পরের অবস্থা আর বলতে পারেনি। কিন্তু আমি বুঝতে পেরেছি এর উপরও জিনিস আছে, সেটা কিন্তু এই মানুষের কন্ট্রোলিং পাওয়ার। একটা মানুষের জগৎকে কন্ট্রোল করার ক্ষমতা ফুটতে পারে। কাশ্মীরি শৈবিজম বা কাশ্মীরি শৈববাদ একটা খুব পুরনো থিওরি, মত। এই মতটায় শিবের 5টা মুখকে, শৈববাদ তো শিবের 5টা মুখকে ডিপিক্ট করা হয়েছে। পঞ্চমুখী শিব, শিবের এক একটা মুখ কি কি? পরম শিব, শিব শক্তি, সদাশিব, ঈশ্বর তত্ত্ব আর সদ্বিদ্যা বা সদাখ্যা তত্ত্ব। পরম শিবকে তারা বলছে একটা মানুষের দেহে যোগ। পরম শিব সেটা আছেই, প্রত্যেকটা মানুষের দেহে যোগ আছেই, এসোটারিক কন্ডিশনটা আছেই। এবার সেটা তুমি বলবে মানুষ তো বুঝতে পারে না, আমরা অনেক কিছুই বুঝতে পারি না। হার্টটা যে চলছে, হার্টটা এই একবার পাম্প করলো, আবার একবার পাম্প করলো, এ কি আমরা দেখতে পাচ্ছি না জানতে পারছি? হচ্ছে না। মাথায় কিভাবে ব্রেন ফাংশন, সারাক্ষণ ব্রেনের মধ্যে তো একটা গতি আছে, যে গতিটা আমরা বুঝতে চেষ্টা করি সেটা আসলে ব্রেনের মধ্যে, সারাক্ষণ ব্রেনের মধ্যে নার্ভাস ইম্পালস গুলো চলাফেরা করছে। প্রত্যেকটা ব্রেন সেল খুলছে, বন্ধ হচ্ছে, আবার খুলছে, পাশের টিস্যুটা কাজ করতে শুরু করলো। এটা একটা কনস্ট্যান্ট মোশন আছে, দেহেতেও আছে, মাথাতেও আছে, আমরা জানি না। আমরা সচেতন মন ইন্দ্রিয় তো, মন দিয়ে সেটাকে বুঝতে পারি না। ঠিক সেরকম পরম শিব হচ্ছে একটা যোগের কন্ডিশন। প্রত্যেকটা মানুষের দেহের একটা এসোটারিক কন্ডিশন আছে। প্রত্যেকটা মানুষ জন্মেছে, তার দেহে যোগ নেই এটা হতে পারে না, যোগ আছে। যোগ মানে তার পরম সত্তা, তার পরম সত্তার প্রকাশ, এই হচ্ছে যোগ। পরিবর্তন, জীবনকৃষ্ণ বলছেন যোগ মানে যুক্ত হওয়া নয়, যোগ মানে হচ্ছে পরিবর্তন। পরিবর্তন মানে আমার দেহাত্মবোধ যখন দেহাতীতে যাবে, এই অবস্থাটা সব মানুষের মধ্যে আছে। সেটাকে কাশ্মীরি শৈববাদ বলছে পরম শিব। পরম মানে বহু, পরম মানে সংখ্যায় বহু, মানে মনুষ্য জাতিকে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে শিব শক্তি। শিব শক্তিতে কি হচ্ছে? শক্তি হচ্ছে এই দেহ, আর শিব হচ্ছে সেই যোগ, মানে দেহ আছে, আত্মা আছে। দেহ ও আত্মা এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে শিব শক্তি, ফিজিক্যাল বডি আর যোগের কন্ডিশন। তারপর হচ্ছে সদাশিব, এই দেহে সবসময় একটা আনন্দের স্রোত বইছে। এইটা কিন্তু অনেক বড় কথা। আমরা সাধারণত বলে থাকি কি কষ্ট, এই এতক্ষণ আলোচনা হচ্ছিল দুঃখ। আসলে কষ্ট বা দুঃখটা কি? ওই যে আনন্দের স্রোতটা দেহে বইছে, সেটা যেই বাধা পাচ্ছে আমরা বলছি কষ্ট, তাই তো? আসলে কিন্তু একটা আনন্দের স্রোত বইছে, নাহলে মানুষ বেঁচে থাকতো না। নাহলে জীবন এত দুঃসহ, মানুষ জন্মেই সুইসাইড করে ফেলতো। তা তো করছে না। সে দুঃসহ বোঝাটা বইতে বইতে যে কাগজ কুড়োয়, সেই কাগজ কুড়োনেওয়ালা লোকটা, যার এই বেলা খাবার ঠিক নেই, মাথা গুঁজবার জায়গা নেই, সেও কিন্তু সুইসাইড করে ফেলছে না, কারণ জীবন তার কাছে আনন্দদায়ক। এইটা হচ্ছে
দেহে সর্বদাই একটা আনন্দের স্রোত বইছে, পারপেচুয়াল ব্লিস বা প্রসপারিটি যাকে বলা হচ্ছে। এরপর হচ্ছে ঈশ্বর তত্ত্ব। এই আনন্দের যখন পরিপূর্ণ অবস্থাটা আসে একটা মানুষের দেহে, যখন এই যোগ যা সুপ্ত হয়েছিল তার প্রকাশ ঘটলো পরম শিব, তারপর শিব শক্তি যখন তার দেহ ও আত্মা দুটো সম্বন্ধে তার জ্ঞান হলো, দেহ আত্মা পৃথক হলো, সে জানতে পারলো, আবার সেই দেহে ফিরে আসছে আনন্দ, সচ্চিদানন্দ লাভ হচ্ছে, যোগে চলে যাচ্ছি আর মানুষে নেই। হ্যাঁ, যখন সে ফিরে আসছে দেহ আত্মা পৃথক হওয়ার পর তখন যখন দেহবোধ ফিরে আসছে, তখন তার দেহে কিন্তু সর্বদাই একটা আনন্দের স্রোত হয়েছে। আমরা জীবন কৃষ্ণকে দেখেছি সচ্চিদানন্দ অবস্থা, কিছু কথা মাত্র হলেই সমাধিস্থ হয়ে যাচ্ছে, আনন্দে প্রকাশ করছে। এইটার পরে কি হচ্ছে ঈশ্বর তত্ত্ব। এই ঈশ্বর তত্ত্বে মানুষটা দেহাতীতে পৌঁছচ্ছেন, তিনি জানতে পারছেন যে আমি এই মনুষ্য জাতি, আমি আলাদা কিছু নেই, আমি জীবন কৃষ্ণ ঘোষ নই, আমি এই জগৎ, এই জগৎও আমি, আমি এই জগৎ। কখন? যখন মানুষ এসে তাকে বলছে আপনাকে ভেতরে দেখেছি, অর্থাৎ আপনার পরম সত্তা আর আমার পরম সত্তা এক। আপনার পরম সত্তা আপনার দেহের রূপ নিয়েই ফুটছে, কিন্তু আমাদের দেহের রূপটা আমার পরম সত্তার রূপ নয়, কেননা আমাদের দেহে বেষ্টিতে যোগ হয়নি। ওর দেহে বেষ্টির যোগ পূর্ণভাবে হয়েছিল বলে ওনার দেহের রূপটা পরম সত্তার রূপ হয়ে গিয়েছিল। আমরা যখন ভেতরে ওকে দেখেছি, ওর রূপে দেখেছি, এবং উনি বলছেন সেটা তোর পরম সত্তা। আমরা আত্মিকে পরিবর্তিত হয়ে গেছি একই ওকে দেখে। কেন? আমার রূপ তো পরম সত্তার রূপ কখনো হতে পারে না, তার কারণ আমার তো বেষ্টিতে কিছুই হয় না। এই যে জিনিসটা ঈশ্বর তত্ত্ব হচ্ছে এইটা, অল দিস আই অ্যাম, ওয়ান ইজ অল অ্যান্ড অল ইজ ওয়ান। এই অব্দি হচ্ছে কাশ্মীরি শৈবিজম। ঈশ্বর তত্ত্বর পর যে সদ্বিদ্যা তত্ত্ব, যেখানে আমি এই সব মানুষ হয়েছি উনি বুঝতে পারছেন, আবার ওই সব মানুষ এসে তাকে বলছে আমরা আপনি হয়েছি, এই দুদিক থেকে মিলেছে, এটা সদ্বিদ্যা তত্ত্ব। এর আগে জগতে এটা ফোটেনি, এর আগে জগতে সদ্বিদ্যা তত্ত্ব ফোটেনি। সদ্বিদ্যা বা সদাখ্যা তত্ত্ব ঈশ্বর তত্ত্বের পরবর্তী যে অবস্থাটা, যখন জগৎ এসে বলছে যে আপনার আপনি আমি ব্রহ্মত্ব দান করছে, জগৎ ব্রহ্মত্ব দান করছে, এই অবস্থাটা আগে হয়নি, এটা এই জীবন কৃষ্ণে এসে হলো। অর্থাৎ কাশ্মীরি শৈবিজমটা কমপ্লিট হলো। কিন্তু কাশ্মীরি শৈবিজম এরপরে আর কিছু বলেনি, এইখানেই শেষ করেছে এই 5টা মুখ দিয়ে। উনি বলছেন এর ওপরে জিনিস আছে, সে তো আছেই, তারও উপরে কিছু থাকতে পারে আমরা জানি না। এর ওপরের জিনিসটা উনি ধরেছেন এবং সেটা বলছেন কন্ট্রোলিং পাওয়ার, নিয়ন্ত্রণ ক্ষমতা। একটা মানুষ জগৎ নিয়ন্ত্রণ করবে, এইটা শুনলে আমাদের গতকালে সেই ওয়ার্ডলর্ডদের কথা মনে পড়বে, যারা জগৎ নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। একটা মানুষ বাস্তব জগৎকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, জোর করে যুদ্ধ করে সবাইকে নিজের আন্ডারে এনে করতে চেয়েছে, এবং তারা বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। সেইটা উনি যখন বলছেন তখন আমাদের মাথায় আঘাত করছে, কিন্তু না, এই কন্ট্রোলিং পাওয়ারটা আত্মিকে, এটা কখনোই বাস্তব জগতের কথা হচ্ছে না। বাস্তব জগৎকে কেউ, একটা মানুষ কোনোদিন কন্ট্রোল করতে পারেনি, পারবেও না। এই কথাটা হচ্ছে আত্মিকে, যেখানে সেই মানুষটার কোন রূপ, কোন নাম, কোন স্থূল পরিচয় থাকছে না, তার চৈতন্য জগৎকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে নিয়ন্ত্রণ করছে? জগৎকে চৈতন্যময় করছে। যে দেখেছিলেন 1 ফোঁটা মধু, কয়েক ফোঁটা মধু চাদরে পড়ে গেছে, এই তার নিয়ন্ত্রণ ক্ষমতা। হাত যেটা মুছছে তারই হাত, কিন্তু তিনি বলছেন আমি জানি না বাবা, ওই ইউনিভার্সাল সেলফ, যেটা বাস্তবে দেহবোধ দিয়ে যাকে ধরা যায় না, তিনি তার মতন মানুষও তার দেহবোধ দিয়ে ধরতে পারছেন না, বুঝতে পারছেন যে ওটা আমার হাত বটে কিন্তু আমি নই। অর্থাৎ ইউনিভার্সাল সেলফ কাজ করছে, আমার ইন্ডিভিজুয়াল সেলফ দেহবোধ নেই, সেখানে ইউনিভার্সাল সেলফ আমার পরম সত্তা কাজ করছে, ক্রিয়াশীল হচ্ছে, পরমাত্মা ক্রিয়াশীল। এইটা হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার। মানুষটা তার নিজের দেহবোধ নিয়ে জানতেই পারবে না যে তার ভেতরে পরম সত্তা জগৎকে নিয়ন্ত্রণ করছে। তো জগৎকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? সূর্যচন্দ্র ওঠা নিয়ন্ত্রণ করবে, নাকি জগতের মানুষের জীবন নিয়ন্ত্রণ করবে? কিচ্ছু না। আত্মিক জগৎ, আত্মিকে তো একই আছে, দুই তো নেই।
তার মাথায় যা উঠবে জগতের মানুষের মাথায় তাই উঠবে। এই হচ্ছে নিয়ন্ত্রণ। অন্য জায়গায় তিনি বলছেন বাবা সর্বশক্তিমানত্ব কথাটা কেটে দে, ওটা সর্বসমানত্ব হবে, অর্থাৎ সমস্ত জগতের মানুষ সেই সামনে পৌঁছবে তখন প্রত্যেকের মাথা ওই এক জায়গায় কাজ করবে। এটাকে নিয়ন্ত্রণ ক্ষমতা বলছেন উনি। হ্যাঁ, পড়ো। এই দেখ না, আমি সেদিন দুপুরবেলা ধ্যান করতে বসে গভীর ধ্যান হলো। আর এই গভীর ধ্যানে কি হলো জানিস? আজ থেকে 42 বছর আগে একজন লোক, তার নাম দক্ষিণা, দ্য মোস্ট ইনসিগনিফিক্যান্ট ম্যান, আমরা যেখানে থাকতাম সেই পাড়ায় থাকতো। তার সঙ্গে আমার আলাপও ছিল না, তবে জানতাম যে পাড়ার লোক তাকে দক্ষিণা বলে ডাকত। সেই দক্ষিণার মূর্তি ধ্যানে ফুটে উঠল। দেখ, কবে 42 বছর আগে এই দক্ষিণাকে দেখেছিলাম তার কথা মনেই ছিল না। আর আমি ধ্যান করতে বসেছিলাম দক্ষিণাকে কি দেখব বলে। কিন্তু দেখ, আমি এই দক্ষিণা মূর্তির কথা এই ঘরে বললাম, আর ধীরেন আমায় বললে যে শঙ্করের দক্ষিণামূর্তি ধ্যানের কথা আছে। তা সে বই নিয়ে এলো। আমি ক্ষিতীশকে পড়তে বললাম। তারপর দিন ক্ষিতীশকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কী বুঝলি? ও বললে, হ্যাঁ, এই দক্ষিণামূর্তি স্তোত্রতে জগৎগুরু এই কথা বোঝাতে চেয়েছে। আমিও তাই ভেবেছিলাম যে এই দক্ষিণামূর্তি হচ্ছে জগৎগুরু, ন্যাসী ন্যাসী সন্ন্যাসী জগৎগুরু। আমি এই কথা ভাবছি, ওহ, এই দক্ষিণামূর্তি দেখিয়ে আমাকে বোঝাতে চাইছে এ জগৎগুরু। কিন্তু কি আশ্চর্য দেখ, আমি এই কথা ভাবছি আর সঙ্গে সঙ্গে গোপালের মূর্তি মাথায় ফুটে উঠল। ডাবল অ্যাকশন। আমি ভাবছি এক আর দেখছি এক। আমি থাকতে পারলাম না। এদের বললাম আর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, আমি গোপালকে কেন দেখলাম বলতে পারিস? আমি ভাবছিলাম এই আর দেখলাম গোপালকে, কেন বলতে পারিস? ক্ষিতীশ বললে, ওহ, গোপাল মানে পৃথিবী, অর্থাৎ যিনি পৃথিবীকে পালন করেন তিনি গোপাল। আমি শুনে বললাম, ও তাই নাকি? আমি ওই বেদের কথা, রুদ্র যত্তে দক্ষিণমুখম তেন মং পাহি নিত্যম, এ কখনো ভেবেছিলাম। আচ্ছা, এই পালন করা মানে কন্ট্রোল করা হয় কি? তা ধীরেন আমায় বললে, হ্যাঁ, এই মানেও হয়। আচ্ছা, এই যে রুদ্র, এরা কারা? এই কথা ভাবতে গেলে আমাদের হিস্ট্রিতে আসতে হবে। আমরা ইতিহাসে কি পাই? আলেকজান্ডার, সিজার, টলেমি, অ্যাটিলা, কাইজার, জার, এইসব লর্ডসদের পাই। আলেকজান্ডার কি চেয়েছিল? সে চেয়েছিল এই জগৎকে একটি লোকের শাসনাধীনে আনতে। সে বুঝেছিল যে জগৎ যদি একটি লোকের শাসনে থাকে তবেই জগতে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। দেখ, আমরা অশোকের শিলালিপিতে পাই রাজ চক্রবর্তীর কথা, কিন্তু আমরা কি দেখি? এই ওয়ার্ল্ড লর্ডদের যুদ্ধবাজ যারা, তাদের দ্বারা জগতে দুঃখই এসেছে, শান্তি আসেনি। আচ্ছা, আমাকে দক্ষিণামূর্তি দেখালে কেন? যখন ওয়ার্ল্ড লর্ডসদের কথা বোঝাতে চাইছে তখন তো তরোয়াল, বল্লম ধরা এক মূর্তি দেখাতে পারতো, কিন্তু তা না দেখিয়ে দক্ষিণামূর্তি দেখালে কেন? সত্য গাঙ্গুলি, ওই যে বেদের কথা, রুদ্র যত্তে দক্ষিণমুখম, আর ওই কথা শিব ঐক্য স্থাপনে, ঐক্যের দ্বারাই দাক্ষিণ্য মঙ্গল, এই কথাই বোঝায়। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ রে, ওয়ার্ল্ড লর্ডসদের দ্বারা জগতে শান্তি প্রতিষ্ঠিত হয়নি, তাই দাক্ষিণ্যের দ্বারাই জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেখো, দক্ষিণামূর্তির কথা গতকাল হয়েছে, আর এখানে বলার দরকার পড়বে না কেন উনি দেখলেন, কিভাবে দেখলেন। কিন্তু মজা একটা আছে, এই যে উনি 62 সালে দক্ষিণামূর্তিকে দেখছেন, গোপালদাকে তারপরে দেখছেন, ধ্যানে দেখেছেন দক্ষিণামূর্তি, আর তারপরে চোখ বুঝে ভাবতে ভাবতে দেখছেন গোপালদা, এবং দুটো দর্শনকে তিনি যোগ করতে পেরেছেন। এই দর্শনের সঙ্গে এই দর্শনের সম্পর্ক আছে, এইটা একটা বড় ব্যাপার, আমরা যেটা ধরতে পারি না।
ও ওটা তো দেখলেন, তারপরে এটা দেখলেন না, কিন্তু উনি তো দুটো দর্শনকে যোগ করছেন। যে দক্ষিণামূর্তি দেখার পর আমি গোপালকে দেখলাম, দক্ষিণামূর্তি আমার ধ্যানে দর্শন হলো। আমি যখন চোখ বুঝে চিন্তা করছি যে আমি কি দেখলাম, তখন গোপালের মূর্তিটা ভেসে উঠলো। এই যে মাথার অ্যাকশনটা কোথায় সেটা আমরা বুঝতে পারি না। আর এইটা যখন উনি ঘরে বলছেন যে কি দেখলাম, কেন দেখলাম, মোস্ট ইনসিগনিফিকেন্ট ম্যান, 42 বছর বাদে আমি তাকে কেন দেখছি, আর গোপালকেই বা কেন দেখলাম, গোপাল মানে তো এই হয়। তখন ধীরেন্দা বলছেন যে দক্ষিণামূর্তির ধ্যানের কথা আছে শঙ্করের, শঙ্করের দক্ষিণামূর্তি ধ্যানের কথা, মানে স্তোত্র আছে যেটা বলে বলে ধ্যান করতে হবে। আমি কিন্তু জানি না, আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষই এটা জানেন। এটা হচ্ছে দৈব। ধীরেন্দার জানাটা কিন্তু বড় ব্যাপার না, বড় কথা হচ্ছে ওই সময় জীবন কৃষ্ণের ওই দর্শনের পরে ঘরে একটা লোক তাকে বলবে যে হ্যাঁ শাস্ত্রে এই কথাটা ছিল, এমন একটা কথা আছে, দক্ষিণামূর্তি ধ্যানের কথা আছে, এবং শাস্ত্র তাকে কল্পনা করেছে। আর জীবন কৃষ্ণ একটা জ্যান্ত লোক, যাকে তিনি চিনতেন, একটা মানুষ, সেই মানুষটাকে দেখছেন দর্শনে। তাহলে একটা কল্পনা ছিল আর একটা একদম সত্য হয়ে ফুটছে। যদি ধীরেন্দার না বলতেন যে হ্যাঁ সত্যি সত্যি দক্ষিণামূর্তি স্তোত্র আছে, শঙ্কর রচনা করে গেছেন, ধ্যান আছে, তাহলে এটা যে একটা কল্পনা ছিল, মানুষকে কল্পনা করেছে, এটা আমাদের জানা হতো না, জানতে পারতাম না। এইটা দৈব, জানিয়ে দেওয়া হলো। একই সঙ্গে দুটি ঘটনা ঘটছে, উনি বলছেন আর ধীরেন্দা বলছেন হ্যাঁ আছে এরকম ধ্যানের কথা। কিন্তু শঙ্কর তো দক্ষিণার মূর্তির কোন রূপ বলেননি, দক্ষিণামূর্তি কেমন কি বৃত্তান্ত কিছু বলেননি। আর জীবন কৃষ্ণ দর্শনে একটা গোটা লোক দেখছেন, যে লোকটাকে তিনি চিনতেন, যার নামটা দক্ষিণামূর্তি। মানুষকে দেখানো হচ্ছে, পরিষ্কার কথা হচ্ছে একটা মানুষকে দেখানো হচ্ছে। মানুষটাই সব, বারবার উনি বলছেন বাবা মানুষটাই সব, কোথাও কোনো ভগবান, কোথাও কোনো ঈশ্বর ঝুলে নেই। মানুষই ভগবান, মানুষই ঈশ্বর, মানুষই ব্রহ্ম, মানুষই দক্ষিণামূর্তি উনি দেখছেন। তারপর দেখছেন যে গোপালের মূর্তি, বলছেন এই ডবল অ্যাকশন, হ্যাঁ একসঙ্গে কেন হল, তা না হলে দক্ষিণামূর্তি দেখার কোনো এফেক্টই থাকতো না। দক্ষিণামূর্তি যে জগৎ শান্ত হবে, দাক্ষিণ্যের ধারা বইবে, স্থিতিশীল একটা অবস্থা, আর তার এফেক্ট থাকবে। সেটা যদি গোপালকে না দেখতেন, গোপাল একটা জ্যান্ত ছেলে সামনে ঘুরছে, তাকে যদি দর্শন না করতেন, তাহলে জিনিসটা ডিফাঙ্ক্ট হয়ে যেত। দেখলেন অনেক দর্শনের মধ্যে একটা দর্শন হয়ে থেকে যেত। উনি বলতেন জানি না বাবা, দেখলাম এর কি এফেক্ট বলতে পারি না, এই কথা বলে ছেড়ে দিতেন। যা এর আগে আমরা দেখেছি ওনার অনেক দর্শন উনি বলেছেন বাবা বলতে পারবো না এর এফেক্ট কি, পরে যদি ফোটে তো ফুটবে। এখানে কিন্তু তা বললেন না, কেন? সঙ্গে সঙ্গে এফেক্ট কি হবে দেখানো হয়ে গেল। এই দক্ষিণামূর্তিকে যে দেখা হয়েছে, সেই যে দাক্ষিণ্যের ধারা, তার জগতে স্থিতিশীল হবে, গোপালকে দেখিয়ে দেওয়া। এইবার এই কন্ট্রোল, ওয়ারলর্ডদের কন্ট্রোল, এগুলো আমরা কালকেও আলোচনা করেছি। এই সুন্দর জায়গা থেকে আর নামার দরকার নেই, বাস্তবে এই জিনিস হয় না। তারা যেভাবে চেষ্টা করেছেন একটা ক্রূর নিষ্ঠুর একটা প্রয়োগ দিয়ে, সেটা যে হয় না সেটা দেখানো হয়েছে। এবং উনি বলছেন আমি তো এদের দেখলাম না, একমাত্র আমরা দেখতে পাই অশোক ধর্ম বিজয় বলে একটা কথা বলেছিলেন। অশোকের হিস্ট্রি আমরা যা পাই, অশোক চেয়েছিলেন যেহেতু বৌদ্ধ ধর্ম অহিংস ধর্ম, হিংসার সেখানে কোনো স্থান নেই, সেখানে অশোক বলেছিলেন যুদ্ধ দিয়ে নয়, ধর্ম দিয়ে আমি বিজয় করবো, ধর্ম বিজয়। তিনি কি করেছেন, ধর্মের পতাকা নিয়ে দেশে দেশে ঘুরেছেন এবং তারা সবাই বৌদ্ধ ধর্মের আশ্রয়ে এসেছেন। এইভাবে অশোকের সাম্রাজ্য বিস্তার হয়েছিল। এবং শিলালিপি, তাম্রলিপি যেখানে যা পাই, সেখানে অশোক সেই ধর্মীয় অনুশাসন লিখেছেন, ধর্মীয় অনুশাসন কি লিখে গেছেন। এটা একটা তিনি চেষ্টা করেছিলেন, এইভাবে রাজ চক্রবর্তী হওয়ার চেষ্টা করেছিলেন অশোকের শিলালিপি।
কিন্তু সেটাও স্থায়ী হয়নি, কারণ বাইরে একটা মানুষ দিয়ে এই জিনিস হবে না। অশোকের শুভ বুদ্ধির উদয় হয়েছিল, অশোক মঙ্গল দিয়ে জগৎকে এক করতে চেয়েছিলেন, কিন্তু বাইরে থেকে মঙ্গল আসে না, এইটা তিনি জানতেন। আমরা জীবন কৃষ্ণ এসে দেখতে পাচ্ছি কি একটা মোস্ট ইনসিগনিফিকেন্ট ম্যান শুধু দক্ষিণামূর্তি একা নন, জীবন কৃষ্ণ ঘোষও বটে। আমাদের স্থূল জগতে হি ইজ মোস্ট ইনসিগনিফিকেন্ট ম্যান। কর্পোরেশনে চাকরি করতেন, ভাইয়ের সংসারে থাকতেন, একজন অবিবাহিত মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক, তাই তো? কোটি মানুষ এরকম হয়। তাহলে মোস্ট ইনসিগনিফিকেন্ট ম্যান, তার পক্ষে বাইরে থেকে কখনোই জগৎকে কন্ট্রোল করা সম্ভবই নয়, সেই চিন্তাই আসবে না। অথচ তার দ্বারা জগৎ নিয়ন্ত্রিত হচ্ছে আত্মিকে হচ্ছে, একজন সাধারণ মানুষের দ্বারাই হবে, আত্মিকে হচ্ছে। সেখানে আর ওই ওয়ার্লড হওয়ার দরকার পড়ছে না। বলছেন দেখালো কেন, জিজ্ঞেস করছেন ওই মূর্তি ওয়ার্লডদের না দেখিয়ে এরকম দেখালো কেন? কন্ট্রোলই যখন করছি তখন ওয়ার্লডদের দেখালো না কেন? দেখালো না তার কারণ ওয়ার্লডরা পারেনি কন্ট্রোল। দেখালো দক্ষিণামূর্তিকে কেন? দক্ষিণামূর্তি এখনো পর্যন্ত কন্ট্রোল করেনি, এইবার করবে, এইবার সে রূপ পাচ্ছে, এইবার জিনিসটা ম্যাচিওর কন্ডিশনে যাচ্ছে। এতদিন ম্যাচিওরিটিতে ছিল না, এই ম্যাচিওর কন্ডিশনে গেল। শিব ঐক্য স্থাপনে সত্য গাঙ্গুলি বললেন আমি আর ওর কথা পরে এই কথার আলোচনায় যাচ্ছি না। ঠিক আছে, ভালো। 28শে জানুয়ারি 1962। ক্ষিতীশ ঘরে প্রবেশ করলে সে জীবনকৃষ্ণ তাকে বললেন, ওরে ক্ষিতীশ, আজ একটা খুব বড় কথা হয়ে গেল রে, খুব বড় কথা। ভাবনা এই বেষ্টির সাধন, আগা গোড়া আগম নিগম, তারপর কি হলো? সেই জিনিস জগৎ ব্যাপ্ত হলো। তারপর কি হলো? তারপর সেই জগৎ আবার গুটিয়ে নিজের ভেতর এলো। তোদের আমি আমার ভেতর দেখতে লাগলাম। তারপর কি হলো? কি আশ্চর্য বল দেখি। সেই জগৎ এতটুকু মানুষের প্রতীক করে আমায় দেখালো। আর সেই জগৎ আমার কাছে কাঁদছে আর বলছে, আমি কি করি, আমি কি করি, কিসে শান্তি পাই? আমি বললাম, ভগবান ভগবান করো, তাহলেই শান্তি পাবে। দেখ, আমি আগে যে কন্ট্রোলিং পাওয়ারের কথা বলতাম, যে আমার ভেতর এই জগৎ আর আমার মনে আপনা হতে যা উঠবে জগৎ শুদ্ধ লোকের ভেতর, সেই জিনিস আমার অজ্ঞাত সারে হবে। কিন্তু দেখ কি আশ্চর্য, আমায় কি দেখালে? ওই যে নারী মূর্তি, ক্ষত বিক্ষত দেহ, কাঁদছে আর আমায় বলছে কিসে শান্তি হবে, কিসে শান্তি হবে? আর আমি বললাম, ভগবান ভগবান করো, তাহলেই শান্তি হবে। জগৎ কোথায় রে? আমিই জগৎ। আমি এখানে ভগবান ভগবান করব, আর তাতেই জগৎ শান্ত হবে। দেখ, এই হচ্ছে আমার প্রেজেন্ট লোকাস স্ট্যান্ডি, বর্তমান অবস্থা। আচ্ছা, দেখো, বলছেন তো আগম নিগম সব বেষ্টির সাধন বলে দিলেন, জগৎ গুটিয়ে ভেতরে চলে এলো, দেখতে লাগলেন, সমস্ত জগৎটা মাথার মধ্যে দেখছেন। তারপর কি সেই জগৎ আবার এতটুকু একটা মানুষের প্রতীক হয়ে গেল। সে বলছে, সে কাঁদছে আর বলছে আমি কি করি, আমি কি করি। কেন বলছেন এটা? ওই যে দেখেছিলেন ক্রন্দশী মূর্তি, একটি নারী মূর্তি, ক্ষতবিক্ষত শরীর, কাঁদছে আর বলছে কিসে শান্তি হবে, কিসে শান্তি হবে। এটা জগৎ, জগতের অবস্থা দেখাচ্ছে। জগৎ যেন ওই ক্ষতবিক্ষত একটি নারী মূর্তি, সে কাঁদছে আর বলছে আমার কিসে শান্তি হবে। শান্তি নেই তো, জগতের শান্তি নেই। এই শান্তি কিসে আসবে সেটা সে কাঁদছে আর বলছে। উনি দেখছেন, উনি তার উত্তর দিচ্ছেন, ভগবান ভগবান করো, তাহলেই শান্তি পাবে। তিনি তো বাইরে বললেন না, তার ভেতরেই জগৎ, সেই জগৎই কাঁদছে, আর তিনি বলছেন ওর ভেতরে, সেই জগৎকেই বলছেন। তাহলে একটা ভাবে তিনি জগৎ হয়েছেন, আরেকটা ভাবে তিনি জগৎকে বলছেন। দুই তো নেই, একই তো আছে। জগৎ হয়েছেন
আবার জগৎকে শান্তির কথা বলছেন যে ভগবান ভগবান করো, শান্তি পাবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এই যে মনের মধ্যে উঠেছে, তার মাথায় যা উঠেছে, এখানে লিখছেন মনের মধ্যে যা উঠবে। মন তো চিরকাল থাকে না, উনি এখন নেই, ওনার মন নেই, কিন্তু মাথার কাজটা, চৈতন্যের ক্রিয়াটা চলছে, সে তো সময়ের সঙ্গে থামবে না। সেই চৈতন্যের ক্রিয়ায় উনি বলছেন আমার ভেতরে যা উঠবে, জগতের মানুষের মধ্যে তা উঠবে। অর্থাৎ মানুষ আপনা থেকে ভগবান ভগবান করবে, বাইরে নয়, ভেতরে। ভগবান ভগবান করা মানে কি? ভগবান বললে তো আমরা একটা কল্পনা করে ফেলবো, ভক্ত ভগবান না। ভগবান ভগবান করা মানে আমার যে ইন্দ্রিয় বোধ, সেগুলো নেই, আর কমে গেছে। ইন্দ্রিয় বোধ থেকে ছাড়িয়ে যেই মানুষটা ইন্দ্রিয়াতীত ভূমিতে যায়, তখন সে মানুষটা নিজেই তো ভগবান হয়ে যায়। ওই যে টু সি ইজ টু বিকাম, টু আটার ইজ অলসো টু বিকাম। নাম নামই অভেদ। ভগবান বলা মানে সে নিজে ভগবান হচ্ছে। ঠাকুর বলছেন নাম নামই অভেদ। যে ভগবান ভগবান করছে সে আসলে নিজে ভগবান হয়ে ভগবান ভগবান করছে। এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মাথায়, আর তখন এই জগৎ শান্ত হবে। আর সেটা কি করে হবে? অজ্ঞাত সারে হবে। বটেই তো, উনি তো আর নেই, ওনার তো সবটাই এখন অজ্ঞাত সারে হচ্ছে। আর আমরাও কিন্তু জানতে পারছি না, জগৎও জানতে পারছে না, জগৎ যে আস্তে আস্তে শান্ত হচ্ছে, শান্তির দিকে যাচ্ছে, এটা জগৎ জানতে পারছে। কিন্তু এই ঘটনাটা ঘটছে। একদিন জগতের অবস্থা ওই ভগবানত্বে গিয়ে পৌঁছবে। জগতের অবস্থায় একদিন ইন্দ্রিয়াতীত অবস্থায় সে পৌঁছবে, তখন বোঝা যাবে। কিন্তু সে অবস্থা এখনো আসেনি, সুতরাং আমরা এটাই বলতে পারি। আর বলছেন আমি এখানে ভগবান ভগবান করবো, তাতেই জগৎ শান্ত হবে। ঠিক আছে, উনি আবার বলছি, উনি তো স্থূল অবস্থায় আর নেই, কিন্তু উনি করে গেছেন, ভগবান ভগবান করে গেছেন সারা জীবন। উনি ওনার এই যোগের কথাই বলেছেন, যোগের কথাই ভেবেছেন, যোগই দেহে বর্তেছে। তার দেহবোধটা কমে এতটুকু হয়ে গিয়েছিল, দেহের 16 আনার 1 আনা দেহবোধ ছিল, বাকি 15 আনাই যোগ ছিল। 1 আনা ভোগ, 15 আনাই যোগ ছিল। এটা উনি সারা জীবন করে গেছেন, আর তার ফল আমরা পাচ্ছি। উনি গাছ পুঁতেছেন, আম গাছটি, তাতে আম হয়েছে, আমরা সেই আমগুলো খাচ্ছি, আমরা আম খাচ্ছি, আমরা আমের স্বাদ পাচ্ছি। এই হচ্ছে অবস্থা। ধীরেনকে, দেখ এই কথা তো শুনলি, বাইরের লোককে যদি এই কথা বলিস তাহলে তারা কি করবে বল দেখিনি। দেখ সুধীন, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হচ্ছে এই, আমি যেন একটা অফিস থেকে বেরিয়েছি। অনিল বলে একজন লোক আমার সঙ্গে রয়েছে। বেরিয়ে দেখি একটা কভার্ড জায়গা, জায়গাটা একটা স্টেশনের মতন, আর সেখানে রেস্টুরেন্টের মতো রয়েছে। আমি যেন খাবার কেনার জন্যে রেস্টুরেন্টে যাচ্ছি। প্রথম রেস্টুরেন্টটা আমার পছন্দ হলো না, আর একটা রেস্টুরেন্টে গেছি। সেখানে ক্ষীরের খাবার সাজানো রয়েছে, বেশ সুন্দর কাগজে মোড়া। ওই ক্ষীরের দোকানে গিয়ে দর করছি ক্ষীর কিনবো বলে। দোকানদার বললে, দেখুন এ ক্ষীর ভালো নয়, এ আপনার চলবে না। এই সময় দেখি অনিল যেন উপে গেল। অনিলকে আর দেখতে পেলাম না। দোকানদারের ওই রকম কথায় আমার ক্ষীরের খাবার আর কেনা হলো না। আমি যেন ফিরছি, সেই জায়গাটা ক্রস করতে গিয়ে দেখি একটা নারী মূর্তি, কমপ্লেসেন্ট অ্যান্ড প্লেসড, সৌম্য ও শান্ত। পৌড়া, তার গায়ের রং তোদের মতো হবে, এই বলে জিতেন চ্যাটার্জিকে দেখালেন। আর কাপড় যা পরে আছে সেটা শাড়ি নয়, এই পুরুষ মানুষের ধুতিরে। মূর্তিটা স্নিগ্ধ, চুপ করে বসে আছে। আমি এই মূর্তিকে যেই ক্রস করে একটা বাঁকের মুখে ফিরেছি, দেখি আর এক নারী মূর্তি, আর ওই পৌরের চেয়ে বয়স কিছু বেশি বলেই মনে হলো। দেখতে কদাকার, কালো, আর মুখের চারধারে ক্ষতের চিহ্ন, গোটা মুখটাই ক্ষত। যেই আমি ফিরছি, দেখি ওই কদাকার নারী মূর্তি আমায় দেখে কাঁদছে আর জিজ্ঞাসা করছে,
আমি কি করি, কিসে শান্তি পাই। আমি বললাম, ভগবান ভগবান করলেই সব শান্তি হবে। আর এই ভগবান ভগবান বলতে বলতেই আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম। আমি কি ভাবলাম জানিস? যাক, আজ ভগবান ভগবান বলতে বলতে ঘুম ভাঙলো, এই বলে হেসে ফেললেন। আচ্ছা, এর মানে কি বলতে পারিস? সুধীন বলেন। না, সুধীন্দার এটা বলে নাও, হ্যাঁ। কেননা উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন তো, এই ঘোষ সাহেবের আগে অব্দি বলে নাও। সুধীন, অফিস হচ্ছে সহস্রার, আর ওই রেস্টুরেন্ট হচ্ছে জগৎ। শ্রীরাম জীবন কৃষ্ণ, হ্যাঁ গো, মহাবায়ু আর রইল না। মহাবায়ুর আর দরকার হলো না। আমি মহাবায়ু, আর ওই যে কমপ্লেসেন্ট অ্যান্ড প্লেসড নারী মূর্তি, ও হচ্ছে এই তোরা। যাদের এই জিনিস হয়েছে তারা শান্ত, এই জিনিস দেখাচ্ছে। আর বাকি জগৎ ওই রুদ্ধমানা কদর্য নারী মূর্তি, ক্রন্দোষী। ওরে পুরাণে একথা আছে রে, জগৎ গুরুর মূর্তি ধরে কাঁদছে ব্রহ্মার কাছে। জগৎ গরুর মূর্তি ধরে কাঁদছে ব্রহ্মার কাছে। আমি আর এই ভার সহ্য করতে পারি না। ক্রন্দোষী মানে কি জানিস? এর মানে পেয়েছি। ক্রন্দোষী মানে আকাশ আর পৃথিবী। হ্যাঁ, এই অবধি। আচ্ছা, এখানে সুধীনদা বলছেন অফিস হচ্ছে সহস্রার, রেস্টুরেন্ট হচ্ছে জগৎ, অনিল মহাবায়ু, অনিল উপে গেল মানে মহাবায়ু আর রইল না। এই লাইনটা তোমার ওই বইটাতে বাদ আছে। যাই হোক, উনি ওনার দেখার স্বপ্নটা এখানে পরিষ্কার করে বললেন। এই যে জগতে উনি ক্ষীরের সন্ধানে বেরিয়েছেন, প্রথমে খাবার কেনার জন্য গেছেন, জগতে খাবার কিনতে গেছেন, নিশ্চয়ই ভোগের জন্য নয়। জগৎ ওনাকে কি খেতে দেবে? জগৎ ব্যাপিত্বের যে সাধন, বৃষ্টির সাধন তো হয়ে গেছে, বিশ্বব্যাপিত্বেরও তো সাধন আছে, সেটা তো আপনা থেকে হচ্ছে। সেই খাবার কিনতে গেছেন, জগতে খাবার সংগ্রহ করতে বেরিয়েছেন, অর্থাৎ জগৎ ব্যাপিত্বের সাধন চলছে। সেখানে প্রথম রেস্টুরেন্ট পছন্দ হলো না, ঠিক আছে, হ্যাঁ, একটা জায়গায় গেছেন, ক্ষীরের খাবার সাজানো আছে সুন্দর কাগজে মোড়া, দোকানদার তা দিল না, বলল এই ক্ষীর ভালো না, আপনার চলবে না। কেন? ক্ষীর তো দুধ মেরে 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 তবে তো ক্ষীর হয়, একেবারে ক্ষীর হচ্ছে একদম কনডেন্সড ফর্ম, তাই তো? আমাদের মানুষের কনডেন্সড ফর্ম। তাহলে কেন বললো ভালো নয়? অর্থাৎ এ দিয়ে জগৎ ব্যাপিত্ব সম্পূর্ণভাবে বর্তাবে না, পুরোটা বর্তাবে না, কিছু খাদ আছে। চলে গেলেন, তারপর দেখছেন অনিল নেই, পাশ থেকে সরে গেছে। অর্থাৎ এতক্ষণ যা দেখেছেন, বেষ্টিতে তিনি ঘুরছেন, জগৎ থেকে খাদ্য চাইছেন, সাধন চাইছেন জগৎ ব্যাপিত্বের, এবং যা দেখতে পাচ্ছেন তা উপযোগী নয়, জগৎ ব্যাপিত্বের সাধনের উপযোগী নয়। এই সময় মহাবায়ু উপে গেল, নেই, মহাবায়ুর ক্রিয়া শেষ হয়ে গেল। এই মহাবায়ুর ক্রিয়া শেষ হবার পর উনি জগৎ ব্যাপিত্বে উত্তীর্ণ হলেন। আর বায়ুর ক্রিয়া নেই, বায়ুর ক্রিয়া দেহাতীতে আর বায়ু মহাবায়ু কিছু নেই, আর নেই, উবে গেল। তখন তিনি দেখছেন এটা কমপ্লেসেন্ট অ্যান্ড প্ল্যাসিড, শান্ত সৌম্য একজন প্রৌঢ়া, যাকে উনি বলছেন এই তোরা যারা শান্ত হয়েছিস, ধুতি পরা, গায়ে শাড়ি নেই, ধুতি কেন? একে তো প্রৌঢ়া, নারী মূর্তি এই বোঝাতে যে প্রকৃতি, মানুষের দেহটা প্রকৃতি, দেহ নিয়ে মানুষগুলো শান্ত হয়েছে, তাই নারী মূর্তি। আর ধুতি পরিয়ে দেখানো হচ্ছে প্রকৃতি নারীও বটে, পুরুষও বটে। অদ্ভুত, তাদের পুরুষত্ব লাভ হয়েছে, তারা পুরুষোত্তমকে পেয়েছেন, এই জন্য ধুতি পরা। আর ওই শান্ত সৌম্য মূর্তি, কেন তারা শান্ত হয়েছে?
স্নিগ্ধ হয়েছে, দেহের স্নিগ্ধ আনন্দের ধারা তাদের ক্রস করে বাঁকের মুখে ফিরেছে। অর্থাৎ বাকি জগৎ এখনো ভগবানকে পায়নি, এখনো তাদের বাকি, তাই তারা কাঁদছে। আর উনি বলছেন ভগবান ভগবান করে। ওই যে উনি বলেছেন, ঘরে সকলে মনে করতো যে তারাই পেয়েছে যা পেয়েছে, আর বাকি কেউ কিছু বুঝতে পারছে না, তারাই চোজেন ম্যান। এইটা উনি বারবার চেষ্টা করেছেন কেটে দিতে, হয়নি, হচ্ছে না। এই স্বপ্নে দেখিয়ে দিল যে উনি শুধু, ঠাকুর বলেছিলেন না, আমি শুধু এই কটা লোকের জন্য তো আসি, ঠিক তাই জীবন শুধু ওই কটা লোকের জন্য আসেননি, এই কটা লোকের হবে তা তো নয়, উনি তো এসেছেন জগতের জন্য। তার তো জগৎ ব্যাপিত, তিনি একা কই, তিনি তো নেই, একা তো তিনি নেই, তার লোক স্ট্যান্ডই নেই, তিনি বলছেন। ছবি জোর করে রেখেছে, না রাখলেও কোনো ক্ষতি ছিল। তাহলে তার জায়গাটা কোথায়? তার জায়গাটা ছিল জগতের মানুষের মাথায়, রূপে নয়, নামে নয়, চেতনা। একটা অদ্ভুত জিনিস। মহাবায়ু রইল না, দরকার নেই আর। এরপর 14 মানে বলছেন আকাশ পৃথিবী, মানে পুরো ভূলোকটাকেই বলছেন। যাই হোক, তারপর বলো ঘোষ সাহেবেরটা। ঘোষ সাহেব মানে খগেন্দ্রনাথ ঘোষ, আমি ভেবেছিলাম ওই ভগবান ভগবান বলতে বিবিদিশা করতে বলছেন। শ্রী জীবনকৃষ্ণ, না, বিবিদিশা নয়, জগৎ কোথায়? আমারই ভেতর। তাহলেই আমি ভগবান ভগবান করলেই জগতের হয়ে গেল, এতেই জগৎ শান্ত হলো। তবে এর এফেক্ট কি হবে তা জানি না। যদি কিছু বলি তাহলে কল্পনা হয়ে যাবে, যতক্ষণ না হয় কিছুই বলা যায় না। আচ্ছা দেখো, ঘোষ সাহেব এই যে ওদের ধারণা কত, কি বলবো, কত ছিল, হালকা ছিল, কিছুতেই গভীরে ঢুকতে পারছেন না। বলছেন ভেবেছিলাম ভগবান ভগবান বলতে বিবিদিশা করতে বলছেন। দর্শনটা তো হচ্ছে ভেতরে, জীবনকৃষ্ণ তো ভেতরে দেখছেন, ভেতরে বলছেন, বাইরে তো নয়। আমাদেরও তো স্বপ্নে, ধরো স্বপ্নে তুমি পোলাও রান্না করছো, আমরা তো বলি স্বপ্নে পোলাও রান্না, সেই পোলাও কি তুমি বাইরে কাউকে খেতে দিতে পারবে? নয় তো। অবস্থাটাকে দেখানো হচ্ছে। বিবিদিশা আসবে কোত্থেকে? বিবিদিশার জন্য তোমার হাত পা গুলো লাগবে, তোমার মন বুদ্ধি অহংকার চিত্ত সব লাগবে, সব ইন্দ্রিয় গুলোকে লাগবে, দেহ লাগবে, বিবিদিশার জন্য দেহ লাগে। আর স্বপ্ন দেহের উপরে, স্বপ্ন কিন্তু দেহে নেই, দেহাতেই তো অবস্থা। সেখানে তিনি দেখছেন, তিনি বলছেন জগৎকে ভগবান ভগবান করো, তাহলেই জগৎ শান্ত হবে, তাহলেই শান্তি পাবে। এখানে বিবিদিশা উনি পেলেন কোত্থেকে? সবসময় মনে রাখতে হবে বিবিদিশা হচ্ছে দেহের সাধন, দেহ দিয়ে সাধন, যেটা হয় না, দেহ দিয়ে দেহাতীতে যাওয়া যায় না। এই জন্যই এটা কাটা পড়েছে। কেন কাটা পড়েছে ভাবতে হবে তো। লোকে তো জিজ্ঞেস করতে পারে তোমাকে যে আমি 2 ঘন্টা ঠাকুর ঘরে বসে ফুল দিই, ধূপ দিই, শ্লোক করি, ধ্যান করি, ঠাকুরকে নৈবেদ্য দিই, নিবেদন করি, আপনি বলছেন এতে কিছু হয় না কেন? আমার এটাই সাধন, আমি এইভাবেই সাধনা করি। এটা হচ্ছে দেহ দিয়ে সাধনা করা। যদি কেউ বলে না আমি আরেকটু ভালো, আমি জপ তপ করি, সেটাও দেহ দিয়ে সাধনা করা। দেহ দিয়ে, সীমা দিয়ে অসীমকে কখনো ধরা যায় না। তার জন্যই জীবনকৃষ্ণ দর্শনের উপর এত গুরুত্ব দিয়েছিলেন। স্বপ্ন দর্শন, যে কোনো রকমের দর্শন, তার মধ্যে স্বপ্ন দর্শন সব থেকে শুদ্ধ। ঠাকুর অব্দি বলে গেছেন শুদ্ধতম দর্শন হচ্ছে স্বপ্ন দর্শন। স্বপ্নের দর্শনে কি হচ্ছে? দেহের কোনো অ্যাকশনই নেই, দেহ ডিফান্ট, ঘুমোচ্ছে মানুষটা। সেখানে তার বিবিদিশা আসছে কোত্থেকে? দেহ দিয়ে সাধনা হয় না, দেহ দিয়ে ভোগ হতে পারে, দেহ দিয়ে যোগ হবে না, সোজা কথা। কিন্তু ঘোষ সাহেব এতদিন, এই 62 সাল, তাতেও কোথায় চলে যাচ্ছেন, কোথায় নেমে যাচ্ছেন। আমি খালি মনে ভাবি যে জীবনকৃষ্ণের কি অসম্ভব ধৈর্য ও স্থৈর্য ছিল। আমাদের মাথাতে আঘাত করছে, তুমি বলো, অথচ তিনি কি শান্ত হয়ে এই কথার উত্তর দিচ্ছেন। বলছেন না, জগৎ তো ভেতরে আমার, আমি তো ভেতরে বলছি, তাহলে আমি আমার ভেতরে জগৎকে বলছি, পরে সেটা এফেক্ট দেখা যাবে বাইরের জগৎ।
জগৎ ওতেই শান্ত হবে। কিন্তু ঘোষ সাহেব সেটা ধরতে পারছেন না। এই যে বুদ্ধ বলেছিলেন প্রত্যেকটা মানুষকে যে তোমরা যখন ধ্যান করবে তখন ভেবো, তখন বলো জগৎ যেন শান্ত হয়, জগতের প্রত্যেকটা মানুষ যেন শান্তি পায়, মুক্তি পায়, সুখী হয়, তাহলে তোমার ধ্যান পূর্ণ হবে, তবেই তুমি নির্বাণ লাভ করবে। তার মানেটা এইখানে, জগৎ শান্ত হলে মানুষ শান্ত হবে, একক মানুষ শান্ত হতে পারে না। আমার চারপাশে যদি অশান্তির তরঙ্গ চলতে থাকে, আমি একা শান্ত হয়ে বসে থাকতে পারবো। সেই শান্তিটা একজন পূর্ণ মানুষের হতে পারে, সবার আমাদের মতন সব মানুষের সেটা হবে না। জীবন কৃষ্ণের হয়েছিল, তার প্রমাণ তিনি ভেতরে জগৎকে বলছেন ভগবান ভগবান করো শান্তি পাও। অর্থাৎ তুমি ভগবানত্বে উত্তীর্ণ হও, নাম নামই অভেদ, তুমি ভগবান হয়ে যাও, তোমার এই অশান্তি থাকবে না। কোথায় বলছেন? ভেতরের জগৎকে। এটা বুঝতে হবে, বড় সুন্দর জিনিস। কিন্তু আমি ভাবি যে ওনার কি ধৈর্যই ছিল যে এরকম অদ্ভুত একটা কি বলবো টেনে নামিয়ে দেওয়া কথা, তারপরেতেও তিনি কিন্তু জিনিসটাকে পরিষ্কার করছেন, উত্তর দিচ্ছেন, বলছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন না। আমরা হলে বলতাম আরে এত বলেছি, এত শুনেছেন, এরপরেও যদি আপনার মনে এই ধারণা হয় আমার আর কিছু করার, এটা তো বলতাম। কিন্তু তিনি তা বললেন, তিনি আবার তাকে বোঝাচ্ছেন, আবার বলছেন যে না, বিবিদিশা নয়, বিবিদিশা বাইরের জিনিস, জগতে বসে আমরা দেহ দিয়ে যেটা, না, এটা বিবিদিশা নয়।